আর এই অনুষ্ঠানে আমরা যারা আজকে উপস্থিত আছি তাদের সঙ্গে ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিই অনুষ্ঠানের শুরুতে। প্রথমে আমার সর্ববায়ে আছেন মোস্তফা কামাল মিলন, তারপরে আছেন কুলসুম আক্তার রেখা, আছেন কাজী শাহিন শাহ, আমি উপস্থাপনায় আছি তারিক হোসেন, আমার ডান পাশে আছেন নাজমুন নাহার মাসুমা এবং মীর ফয়জুজ্জামান রিয়াদ। এবার আমরা একটা আবৃত্তি কেমন হয়? জি, কেন না? শাহিন শাহ ভাই, আমার মনে হয় যে একটা কবিতায় চলে যাই। এবং আজকে যখন আপনি এসলেন, আমি প্রথমে বললাম যে ভাই কার কবিতা করবেন, বললেন নির্মলেন্দু গুণের। তখন আমি কি একটা অনুরোধ করবো নাকি? অসাধারণ একটি কবিতা আছে নির্মলেন্দু গুণের, একেবারে সেই স্বাধীনতার সময় যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা ভীষণ প্রাসঙ্গিক। আমি জানি না আপনার যদি ঠিক আছে, চেষ্টা করা যায়। ঠিক আছে, তাহলে প্রিয় দর্শক, আমরা এবার যাচ্ছি একটা আবৃত্তি শুনে আসছি। নির্মলেন্দু গুণের লেখা একটি কবিতার আবৃত্তি আমাদেরকে শোনাচ্ছেন কাজী শাহিন শাহ ভাই। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বিদ্রোহী ব্যাকুল শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না, এই বৃক্ষে ফুল শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল বেঞ্চ বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই তো কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুব বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন দিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে একটি কবিতা লেখা হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে জাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বাহ বাহ, সাধারণ সেই রকম কবিতা, এবং আপনিও সেরকম আবৃত্তি করলেন। আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটি কবিতা আজকে হোক, এবং আপনি সেটি করলেন। শাহিন শাহ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানটির নাম সূর্যোদয় তুমি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, আর এসেছে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। পাগল সেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। পাগল ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। আর এসেছে সমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। শোষণেরও দিন শেষ হয়ে আসে,
অত্যাচারীরা কাছে আর কাছে শোষণের দিনে চলে আসে অত্যাচারীরা কাছে আর কাছে